বুলার কাকুনে আজ তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা চলেছি দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের দর্শনে। এই ভিডিওতে যা যা তোমরা দেখবে তা এই ভিডিওর প্রথমেই তোমাদের কাছে তুলে ধরলাম। মে মাসের এই প্রচন্ড গরমে বিতান এবং মিস্টার ভরকে নিয়ে আমরা শ্যামবাজার মেট্রো স্টেশনে এসে উপস্থিত হলাম। দিনটি ছিল রবিবার। গন্তব্য দক্ষিণেশ্বরের মন্দির। আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনের কোনো ভাষা নেই। 15 মিনিট হয়ে গেল। কোনো একটা ব্যাপার আছে যে ওই লাইনে সব ট্রেন যাচ্ছে, এই লাইনে ট্রেন। সকালের দিকে একটু মেঘলা ছিল, কিন্তু যত দিন গড়াচ্ছে রোদের প্রখর তেজ তৈরি হচ্ছে। মেট্রো একটু লেট থাকলেও আমরা ট্রেন পেয়ে গেছি, চেপে বসেছি। এবার চলো মা ভবতারিণীর উদ্দেশ্যে। আমরা 10টা বাজে পানিটাকে এসেছি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। প্রচন্ড ভিড় দেখে একটু হতভম্ব হচ্ছে বিতান, কারণ এখানকার সাথে ইউএস এর পার্থক্যটা খুব উপলব্ধি করতে পারছে। এসকেলেটরে দাঁড়াবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ রবিবার বুঝতেই পারছো ভিড় তো হবেই আজকের দিনে। সেটা জেনেই আমরা অবশ্য আজ এসেছি। মেয়েকে নিয়ে পুরো পরিবার একসাথে আসার ইচ্ছে ছিল, কিন্তু হলো না, কারণ ও নানান রকম নিয়ম কানুনের বেড়াজালে আসতেই পারলো না। তবে যখন আসবে খুব শীঘ্রই আসবে, কিন্তু তখন হয়তো মায়ের দর্শনে আর আসা হবে না। এই এসকেলেটর দিয়ে নামা সবার পক্ষে তো খুব একটা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় বেশ কমেডি রিলসও তৈরি হয় এই নিয়ে, কিন্তু যারা ভিডিও করতে করতে নামেন তাদের কাছে একটু দুষ্কর ব্যাপারই হয়। ওই জন্য ভিডিওটা ঠিক মতো করাও হয় না। তবু কিছু কিছু দৃশ্য ভিডিওতে তুলে না রাখলে যারা দেখছো তাদের খুব একটা ভালো লাগবে না, তাই দেখাচ্ছি। আর সামনেই আমরা পাবো রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং মা সারদা মায়ের মূর্তি। সেখানে দাঁড়িয়ে একটু ছবি তোলার তো অবশ্যই ইচ্ছে করে। যেখানে ছেলে এসেছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটাও তাকে একটু দেখানো, এটা একটা নতুন অভিজ্ঞতা ওর কাছে। এবার ছবি তো তোলা হলো, এবার চলো মন্দিরের উদ্দেশ্যে যাই। স্কাই ওয়াকে উঠতে হবে। ইতিমধ্যে মিস্টার ভর ছবি তুলতে তুলতে কোথায় হারিয়ে গেছে। ছেলের মুখটা দেখেছো, বুঝতেই পারছো খুব চিন্তিত, বাবা কোথায় বাবা কোথায়। মোবাইলে ফোন করে তার দেখা পাওয়া গেল। এবার স্কাই ওয়াকে উঠে আমরা নামলাম দক্ষিণেশ্বরের সিংহদুয়ারের কাছে। মন্দিরে ঢুকেই আগে আমরা চলে গেলাম মায়ের ঘাটের কাছটায়। সেখানটা গিয়ে একটু গঙ্গা দর্শন করে আবার চলে এলাম এদিকতে। অনেক নিয়ম কানুন, যেমন মেয়েদের ছোট ব্যাগ, ছেলেদের মোবাইল, জুতো সব জমা দিতে হবে। তারপর আমাদের ভেতরে প্রবেশ করা হবে, স্ক্যান করে সিকিউরিটি চেকিং করে সেই সব নিয়ম মেনে ভেতরে ঢোকা। কোনো রকম ছবি বা মোবাইলের ছবি বলো, ক্যামেরায় ছবি বলো, কিছুই করা যাবে না। তাই বাইরে থেকে যতটা পারছি তোমাদের মন্দির দর্শন করাচ্ছি। ওই যে বললাম সকালের দিকটা একটু মেঘলা ছিল, কিন্তু যখনই আমরা মন্দিরে প্রবেশ করেছি সূর্য একদম প্রখর রোদ বিকিরণ করছে। প্রায় 1.5 ঘন্টা খালি পায়ে চড়া রোদে তপ্ত মেঝেতে পা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর অবশেষে মা ভবতারিণীর দর্শন লাভ করলাম আমরা, এবং পুজো দেওয়ার সৌভাগ্য হলো আমাদের। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। কিন্তু এই যে নিয়ম কানুনের বেড়াজাল, বড্ড বিরক্ত লাগছিল আমাদের। পরিবর্তন তো অনেক কিছুই হচ্ছে, এই নিয়মের পরিবর্তন কবে হবে কে জানে। 1855 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। মূল কালী মন্দিরটি নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দির চত্বরে রয়েছে 12টি শিব মন্দির, যা গঙ্গার তীর বরাবর সারিবদ্ধভাবে গড়ে তোলা। এছাড়াও আছে রাধাকৃষ্ণ মন্দির, নাট মন্দির। এই দক্ষিণেশ্বর মন্দিরই ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ভূমি। মা কালীর সঙ্গে তার গভীর আত্মিক সংযোগ এই স্থানকে করে তুলেছে আরো মহিমান্বিত। এখানে তিনি অনুভব করেছিলেন ঈশ্বরকে নানা রূপে, আর এখান থেকেই জন্ম নিয়েছিল সর্বধর্ম সমন্বয়ের ভাবনা। দক্ষিণেশ্বর মানে শুধু দর্শন নয়, এটি বিশ্বাস, শান্তি আর আত্মসমর্পণের এক ঠিকানা। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে মা ভবতারিণীর কাছে প্রার্থনা জানায়। ভোরের আরতি থেকে সন্ধ্যার আলো ছায়া দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিটি মুহূর্ত আধ্যাত্মিক প্রশান্তিতে ভরে ওঠে। হুগলি নদীর হাওয়া, মন্দিরের ঘণ্টাধ্বনি ও ভক্তদের নিঃশ্বাসে মিশে থাকা বিশ্বাস দক্ষিণেশ্বর আজও অমলিন, অচঞ্চল, চিরন্তন। পুজো ও দর্শন শেষে আমরা ডালা আর্কাইভ থেকে
পুজোর প্রসাদ জুতো সংগ্রহ করলাম, আর যেখানে ব্যাগ এবং মোবাইল দিয়েছিলাম সেখান থেকে সেগুলো সংগ্রহ করে ডালা আর্কাইভের পাশ দিয়ে চলে গেলাম বড় একটি পুকুরের কাছে খাবারের জায়গায়, রেস্তোরাঁয়। আর সেই সঙ্গে গঙ্গার ধারে এসে নিবেদিতা সেতু বা বালির ব্রিজও দেখলাম। সেখান থেকে জলখাবার সারা হলো, আর গঙ্গার পাড়ে এসে একটু গঙ্গা দর্শন করে নিয়ে আমরা যে ফুল মালা দিয়ে পুজো দিয়েছিলাম তার ডালাটা সংগ্রহ করলাম। ওখান থেকে বেরিয়ে এবার আমরা যখন বেরিয়ে আসবো তার আগে মন্দিরের পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরের ছবিগুলো আর একবার দর্শন করলাম, ছবি তুললাম। আর 12টি শিব মন্দির সেই ধরে আমরা চলে এলাম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড় থেকে বসে এইবার দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণীর মূর্তি তোমাদের তো ছবি তুলে দেখাতে পারলাম না, তাই ওখানকার সংগৃহীত কিছু ছবি থেকে তোমাদের দেখাচ্ছি। এবার একটু খাওয়া দাওয়া জলখাবার সারা হলো, সেরে আমরা বেরোবো। তার আগে মনে হলো যে অটোতে করে আমরা একটু গঙ্গার নিবেদিতা সেতু ধরে যাই। তার আগে এখানে মন্দিরের চত্বরটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। এখান থেকে মন্দিরটি দেখা যাচ্ছে বাইরে থেকে, আর এখানে ডালা আর্কাইভের একটি ছোট অংশ। এদিকে পুকুরটি বিশাল পুকুর। মন্দির চত্বরটি দেখতে দেখতে একটি জিনিস দেখতে পেলাম যে এখানে কিছু পরিকল্পনা হচ্ছে কিছু স্থাপত্য করার জন্য। বাবা ছেলে চলেছে দেখতে দেখতে। রোদ্দুরের তাপ তো আমরা 1.5 ঘন্টা শুয়েই নিয়েছি, আর এখন তো এই অংশটা বিশেষ করে দেখাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মিস্টার ভর। পুকুরটি পুনর্নবীকরণ চলছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই ছবিটা বিশেষভাবে তোলা হচ্ছে। দেখো পুকুরটি কত সুন্দর লাগছে, আর এখান থেকে সবাই ছবি তুলছে, সেলফি তুলছে। কিছু হাঁসও দেখা গেল তখন, এখন তারা আড়ালে চলে গেছে। আসলে যা গরম পড়েছে ওরাও একটু ঠান্ডা খুঁজছে, ছায়া খুঁজছে। ওই দেখো দেখা যাচ্ছে ওখানে সব গাছের ছায়ায় জলে ভাসছে। এই গরমে পুকুরের জলের একটা স্বচ্ছ ঠান্ডা হাওয়া চারিদিকে বইছে, আর গাছের ছায়ায় বেঞ্চ পাতা আছে, সেখানে অনেকে বসে বিশ্রাম নিচ্ছে। পুকুরের ধারটা খুবই ভালো লাগছে। আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগোলাম। এবার বেরিয়ে পড়া দিচ্ছে। দক্ষিণেশ্বরে মায়ের কাছে আসতে হবে, কোনো নিয়ম কানুনের ব্যাপার নেই। আমরা যখন যেমন সময় সুযোগ পাই, ছেলেটা এবার অনেকদিন বাদে এসেছে, তাকে নিয়ে আসা, এই ভেবেই আসা হলো। কিন্তু কোনো নিয়মের বেড়াজালে আমরা আবদ্ধ নই। মা যখন ডাকেন তখনই চলে আসি। ওই যে রামপ্রসাদী গান আছে না, সকলই তোমার ইচ্ছে, ইচ্ছাময়ী তারা তুমি, সেরকমই মায়ের ইচ্ছেতেই সব হয়। এবার বেরিয়ে পড়তে পড়তে বারবারই মনে হচ্ছিল শ্রীরামকৃষ্ণের যে ছবিটা রয়েছে সিংহদুয়ার দিয়ে ঢুকতেই বিশাল সেই ছবি, সেই ছবির সামনে দাঁড়িয়ে ছেলেকে বাবাইকে দাঁড় করিয়ে ছবি তুলল। কিন্তু দেখো ভিডিও করেছে, ওই ছবির সামনে ছেলে একদমই ছোট লাগছে, তাই একটু বড় করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম। ওখানে দাঁড়িয়ে ছবি তুললে শ্রীরামকৃষ্ণের ছবি একসাথে তোলা খুবই দুষ্কর। এবার আমরা স্কাই ওয়াকে চলে এসেছি। এখানে শ্রীরামকৃষ্ণের ছবিতে একটু পায়ে হাত দিলাম। আর এই স্কাই ওয়াকে তো মেলা বলা যায়, কত যে দোকান অশারি নিয়ে বসে আছে, কত রকমের, যা দেখবে আমাদের মেয়েদের যেমন হয় মনে হয় সবই কিনে নিয়ে যায়। কিন্তু কিনে নিয়ে গিয়ে করবোটা কি, কোথায় রাখবো, কোথায় দেব, ঘরে আর গুছোনোর বা কিছু জায়গা নেই। এবার যেমন কথা তেমন কাজ। আমরা একটু অটোতে করে নিবেদিতা সেতুতে করে ওপারে চলে যাচ্ছি। আমরা এখন গঙ্গার ওপার থেকে অটোতে করে ফিরতে ফিরতে নিবেদিতা সেতুর ওপর থেকে দক্ষিণেশ্বরের মন্দির আর গঙ্গাকে দেখতে কেমন লাগে, পাশ দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে, তাকেই বা দেখতে কেমন লাগছে, আমরা উপভোগ করছি, তোমাদের উপভোগ করাচ্ছি। এই ভিডিওতে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, প্রায় অনেকদিন ধরেই আমাদের ভিডিও আনতে একটু দেরি হয়ে যাচ্ছে। তার কারণ তোমাদের জানাই, ছেলে বিতান বহুদিন বাদে ইউএসএ থেকে এসেছে, সে কয়েক মাস থাকবে। আর মেয়ে তো জার্মানি চলে গেল, তার জন্য তার বিভিন্ন রকম প্রস্তুতি, একবার কলকাতায় আসছে, একবার হায়দ্রাবাদ যাচ্ছে, একবার চেন্নাই যাচ্ছে, এই সব করে ভিসাপত্র করে সে বেরিয়ে গেল জার্মানিতে। তারপরে বিতান রয়েছে, নানান রকম সাংসারিক চাপ,
সেই সব নানা কারণে আমরা আর তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। আজকে এই দক্ষিণেশ্বরে আসার ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করলাম। এখান থেকে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরটি দেখা যাচ্ছে। যতটা পারলাম অটোর ঝাঁকুনির মধ্যে ভিডিও করার। নিবেদিতা সেতু বলেন কেউ কেউ, আবার কেউ কেউ বলেন নতুন বালির ব্রিজ। এখন সেটা অতটা সঠিক বা বেঠিক যারা তোমরা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওতে তোমরা তোমাদের মতামত জানিও, কেমন লাগলো সেটা জানিও। সেটাই আমাদের ভিডিও করার জন্য অনুপ্রেরণা হবে। বিতান ভেবেছিল তার বন্ধু অনির্বাণকে নিয়েই আসবে দক্ষিণেশ্বরে, কিন্তু নানা কারণে সে আসতে পারেনি। সে বলেছে আমাদের সঙ্গে আজকেই দেখা করবে, আমরা সেখানেই এরপরে যাব। এখন অটোতে করে আমরা চলেছি দক্ষিণেশ্বর মেট্রোতে চলবো বলে উঠে পড়েছি মেট্রোতে। এবারে আমরা নামবো শোভাবাজার। আসার সময় শ্যামবাজার থেকে উঠেছিলাম, এখন নামবো শোভাবাজার মেট্রো স্টেশন। সেখান থেকে আমরা একটি অটোতে করে চলে যাব হাতিবাগান। হাতিবাগান আহারে বাঙালির রেস্তোরাঁ। আজকাল মেট্রোতে এই সুবিধা পাওয়া যায়, আগে যেটা পেতাম না। ফোনে ফোনে কথা বলা যায়, ফোনে ওয়াইফাই আসে, সুবিধা অনেকটাই আছে। আর উত্তর কলকাতায় আগে আমাদের এখন যে সমস্ত রেস্তোরাঁ হয়েছে, বনেদি কাজ্জার, কাঁসার বাসনে খেতে দেওয়া, তারপরে যে কোনো অনুষ্ঠান উদযাপন করা, আইবুড়ো ভাত, জন্মদিন, বিবাহবার্ষিকী এইসব হয়। আগে কিন্তু এইসব রেস্তোরাঁগুলো ছিলই না উত্তর কলকাতায়। বর্তমানে এগুলো পাওয়া যাচ্ছে, এটা ভালো সুবিধে। উত্তর কলকাতায় আগে পশ্চিমী ধাতের রেস্তোরাঁগুলো তো আছেই, যেমন আমিনিয়া, ফিউশন, অনেক কিছু, ঢাকাই বিরিয়ানি, গোলবাড়ির কষা মাংস, এসব তো আছেই। এছাড়াও দক্ষিণ কলকাতার মতো বনেদি বাঙালিয়ানার রেস্তোরাঁ এখন গড়ে উঠেছে। ভজৌরি মান্না, ভূতের রাজা দিল বর, এরকম অনেক অনেক। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমরা আবার ফুড ব্লগিং কবে থেকে শুরু করলাম। না না, ফুড ব্লগিং আমরা করব না। আমরা এই দক্ষিণেশ্বরে গিয়েছি, তারপরে সারাদিন দক্ষিণেশ্বরে কাটিয়ে লাঞ্চটা তো সারতে হবে, তাই চললাম এই আহারে বাঙালি। আর ছেলেটা বিদেশে একা একা থাকে, একটু ঘরোয়া পরিবেশের রেস্তোরাঁয় আসতে পারলেই ভালো লাগবে, সেই জন্য ওকে নিয়ে চলে এলাম। বুলার কাহন ইউটিউব চ্যানেলটি ছোট পরিবার হলেও দেশ বিদেশে ট্রাভেল এন্টারটেনমেন্টের রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না কিন্তু। সাথে থেকো, সঙ্গে থেকো। এই দেখো অনির্বাণ এসে গেছে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি, টাটা।